শীতকাল হোক বা গরমকাল, পটল আমার অল টাইম ফেভারিট। আজকে পটলের যে রেসিপিটা বানাবো সেটা দিয়ে তোমরা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারো। এটা একটা নিরামিষ রেসিপি। প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে বোটার দিকে কেটে আর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। দেখো, একে একে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিরামিষের দিনে এরকম একটা যদি রেসিপি তোমরা ট্রাই করো, তাহলে এক থালা ভাত তোমরা নিমেষেই শেষ করে দিতে পারবে। এক থালা কেন, তোমরা কিন্তু দু থালা ভাতও খেয়ে নিতে পারবে। আমি একটু জাস্ট মজা করলাম। যাই হোক, পটলগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এরপরে ভালো করে জল দিয়ে আবারও ধুয়ে নিলাম। দেখো, ধোয়ার পরে এই পটলগুলোকে আমি জল থেকে তুলে নুন দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। পটলটা একটু নরম হয়ে গেছে। তারপরে তেলের উপর আমি একে একে পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আর নুন দিলাম না, কারণ আগেই আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো, পটলটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে। পটলটা অনেকটা নরমও হয়ে গেছে। এরপরে একে একে পটলটা তুলে নিয়েছি। একটা মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত, অল্প পরিমাণে সর্ষে, আর কিছুটা কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা। তারপরে পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি। তারপরে তেলের ওপর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলা। তারপরে নুন দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। আবারও থালা দিয়ে একটু ঢেকে দিলাম। দেখো, ওপরে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে গরম মশলা দিয়ে আমার রেডি হয়ে গেল পটল পোস্ত কাজু বাটা দিয়ে অসাধারণ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।